সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরি। দর্শক, চুল সৌন্দর্যের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এই চুল বিভিন্ন কারণে পড়তে পারে। চুল কেন পড়ে কিংবা এর প্রতিরোধ কি, আজকে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। এই বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে আছেন ডাক্তার এস.এম. রেজা ই রাব্বি, সহকারী অধ্যাপক, প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন, TMSS মেডিকেল কলেজ এবং হাসপাতাল। চলুন আমরা স্যারের কাছে চলে যাই। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। স্যার, আমি যেটি বলছিলাম, চুল সৌন্দর্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। স্যার, অনেক সময় দেখা যায় যে চুল পড়তে পড়তে একদম পাতলা হয়ে যায় এবং শেষে দেখা যায় যে আমার মাথা টাক হয়ে যাচ্ছে, যেটা আসলে আমাদের কাম্য নয়। তো স্যার, এই চুল পড়ার পেছনের কারণগুলো কি কি? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন। তো চুল তো আসলে আমাদের সৌন্দর্য, মানে মাথার মুকুট। হ্যাঁ, তো চুল যদি না থাকলো তাহলে তো সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেল, এটা ছেলে হোক বা মেয়ে হোক। আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে যে চুল পড়ার হাজার হাজার কজ, মানে এত কারণ আছে। তো আমরা সব কারণগুলো বলবো না, আমরা যেটা ইম্পর্টেন্ট সেই কয়েকটা কারণের জন্য মেনলি চুল পড়ে ছেলেদের এবং মেয়েদের, আমরা সেটাই আলোচনা করি। তো ফার্স্টে যেটা হয় যে হরমোনের জন্য একটা কারণ, এটাকে বলে এন্ড্রোজেনিক এলোপেশিয়া। তো এন্ড্রোজেনিক এলোপেশিয়া, এটা যেমন মেন এন্ড্রোজেনিক এলোপেশিয়া, এটাতে DHI একটা হরমোন আছে, ডিহাইড্রোটেস্টোস্টেরন। মানে ছেলেদের টেস্টোস্টেরন হরমোনের সাথে ডিহাইড্রোটেস্টোস্টেরন একটা হরমোন আসে। এই হরমোনটা করে কি, চুলের যে আমাদের ফলিকল থাকে, ফলিকলের সাথে একটা রিসেপ্টর থাকে, ওটাকে বাইন্ড করলে ওই ফলিকলটাকে সে স্কুইজ করে দেয়, শ্রিঙ্ক করে ফলিকলটা নষ্ট করে। ঠিক মেয়েদেরও থাকে, মেয়েদেরও টেস্টোস্টেরন হরমোন ছেলেদের লেভেলটা কম থাকে, কিন্তু দেখা যায় যে যখন আপনার মেয়েদের যেমন মেনোপোজ যখন হয়, মেনোপোজের সময় তখন ডিহাইড্রোটেস্টোস্টেরন পরিমাণ বেড়ে যায়। তো তখন দেখবেন যে মেয়েদের চুল পড়েটা আফটার 40 বা 45 মেয়েদের চুলটা বেশি পড়ে, কারণ ডিহাইড্রোটেস্টোস্টেরন পরিমাণ বেড়ে যায়। হ্যাঁ, তো এটা একটা মেইন হরমোনের একটা কজ। তাছাড়া আরও কিছু হরমোন আছে, যেমন হচ্ছিল থাইরয়েডের জন্য। থাইরয়েড একটা হরমোন, থাইরয়েডের বাড়লেও মানে প্রবলেম হয়, কমলেও প্রবলেম হয়, মানে থাইরয়েড আপস অ্যান্ড ডাউন যেটাই হোক না কেন, থাইরয়েড হরমোনের জন্য একটা বড় প্রবলেম হয়। এছাড়া আছে হচ্ছে প্রোলেকটিন হরমোন আছে, প্রোলেকটিন হরমোনও যদি কোনো কারণে বেড়ে যায় তাহলেও চুল পড়ে। আচ্ছা, এই হরমোন ছাড়াও আমাদের অন্যান্য আরও কিছু কারণ আছে, যেমন যদি অ্যান্টিফাঙ্গাল থাকে বা মাথায় খুব খুশকি হচ্ছে, তো খুশকি সে একদম অনেক খুশকি, সেই খুশকির মানে সেগুলো উঠতেছেই না, এত শক্ত শক্ত খুশকি হয়ে থাকে। তো এটার জন্য, এই ড্যান্ড্রাফের জন্য চুল পড়তেছে। তাছাড়া খাদ্য অভ্যাস, আমাদের যে ডেইলি আমরা যে খাদ্যের যে রুটিন, আমরা যে খাবার যে খাবো, এই খাবারগুলো আপনার অবশ্যই সেখানে প্রোটিন থাকতে হবে, আমাদের ভিটামিনগুলো অ্যাডুকেট থাকতে হবে, জিঙ্ক থাকতে হবে, আয়রন থাকতে হবে। তো এগুলি খুব ইম্পর্টেন্ট। বায়োটিন যেমন ইম্পর্টেন্ট, বায়োটিনটা থাকতে হবে, নইলে বায়োটিন আলাদা সাপ্লিমেন্ট হিসেবে আমরা নিতে পারি। তো এছাড়া এগুলি হলো কজ। আরেকটা কজ হচ্ছে স্মোকিং, যে স্মোকিং একটা মেইন কজ। তো স্মোকিং, যারা স্মোকার তাদের চুল বেশি পড়ে, মানে বেশি নষ্ট হয়। এছাড়া একটা ওয়েদারের ব্যাপার আছে। তারপরে পানিটা একটা ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে যে যেগুলি লোনা পানি বা সাগরের কাছে বা বিচের কাছে যারা বেশি থাকে, তাদের দেখবেন চুলটা নষ্ট হয় বেশি, চুল পড়ে বেশি। তো এরকম হাজার হাজার আসলে কজ আছে। আরো কিছু ইম্পর্টেন্ট কজ আছে, যেমন এই এখনকার আমরা যারা ছেলেমেয়েরা অনেক যারা খুব স্টাইল করে, চুলের খুব দেখা যায় চুলে জেল ইউজ করতেছে, স্প্রে ইউজ করতেছে, তারপর হচ্ছে চুলে রং দিচ্ছে, ডাই দিচ্ছে, তারপরে হচ্ছিল এই কেমিক্যালগুলোকে আর কি বার্ন করে চুলগুলোকে নষ্ট করে দিচ্ছে। তারপর হচ্ছে স্ট্রেটেনিং করার সময় হিট দিচ্ছে চুলে। এগুলি কিন্তু চুলের নষ্ট একটা মেইন একটা কজ, মানে হ্যাঁ, স্প্রে করলেও চুল নষ্ট হচ্ছে। হ্যাঁ, এগুলো একটা মেইন কজ। আমরা দেখছি যে ডাই করার পরিমাণ খুব বেশি বেড়ে গেছে, মানে এটা আমরা ইদানিং খুব বেশি দেখতে পাচ্ছি। ডাইটা তো আসলে যে এই কেমিক্যালগুলো তো বার্ন করে ফেলে, ফলিকলগুলোকে ডিস্ট্রয় করে ফেলে। তো এগুলোর জন্য তো চুল নষ্ট হবেই। স্যার, তাহলে আমাদের যে এরকম চুল পড়ছে, তাহলে স্যার আমরা পরবর্তীতে কি করতে পারি, মানে চিকিৎসাটা কি হতে পারে? যদি আমরা এখন কারো চুল পড়তেছে, তো এরকম ভাবে চুল পড়ার, যদি আমাদের তো আসলে নর্মালি প্রতিদিন আমাদের চুল পড়ে, মানে ব্যাপারটা হয় কি, একটা ফলিকল থেকে চুল বের হয়, বড় হয়, ঝরে পড়ে, একটা সাইকেল, একটা লাইফ সাইকেল। তো আবার এখান থেকে বের হয়, বড় হয়, ঝরে পড়ে। তো দেখা যাচ্ছে যে একটা চুলের মানে এরকম লাইফ স্টাইল থাকে হলো 2 থেকে 8 বছর পর্যন্ত। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে কারো কারো চুল 100 থেকে 150 মতো, আমরা ধরে রাখলাম 100 থেকে 150 মতো নর্মাল রেঞ্জ, হ্যাঁ নর্মালি পড়তে পারে এটা। কিন্তু এর চেয়ে যদি বেশি পড়ে তাহলে আমরা বলবো যে তার অ্যাবনর্মালি চুল পড়তেছে।
তো এই চুলটা তাই সে কীভাবে বুঝবে? সে যদি কম করে, চুল আঁচড়াচ্ছে, সেই সাথে চুলগুলো চলে আসতেছে, তারপরে গোসল করতেছে তখন চুলগুলো বাথরুমে পড়তেছে, বিছানায় শুয়ে আছে বালিশে বা তার বিছানা চাদরে চুলগুলো পড়ে আছে। তো এগুলি দেখা যাচ্ছে এই চুলগুলোকে যদি আমরা কালেক্ট করা হয়, যদি বলা হয় 3 দিনে কালেক্ট করে চুলগুলোকে কি পরিমাণ তার চুলগুলো পড়তেছে, চুল যদি তার বেশি হয় অবশ্যই তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, প্লাস্টিক সার্জন বা যে টাইকোলজিস্ট যে চুলের বিশেষজ্ঞ তার কাছে যেতে হবে এবং তার পরামর্শ নিয়েই এই চুলের ইয়েগুলো করতে হবে, ট্রিটমেন্টটা করতে হবে। স্যার চুলের যে চিকিৎসাগুলো স্যার মেডিসিনেই কি সম্ভব নাকি স্যার আরও কিছু প্রসিডিওর করতে হবে? এখন হচ্ছিল যে এখন চুল পড়তেছে, তার মাথায় চুল আছে কিন্তু চুল পড়তেছে, সেই ক্ষেত্রে আমরা অনেকগুলো পদ্ধতি আছে। আমরা আগে আমরা মেডিসিন দিয়েই তো শুরু করব। ফার্স্টে আমরা মেডিসিন দিয়ে শুরু করব। এখানে আমরা দিতে পারি তাকে একটা মিনোক্সিডিল দিতে পারি। যদি সে ফিমেল হয় তাহলে আমরা 2% মিনোক্সিডিল দিয়ে স্টার্ট করব। আর যদি মেল হয় তাকে আমরা 5 to 10% মিনোক্সিডিল আছে। মিনোক্সিডিলের সাথে অনেক সময় ফেনাস্টয়েড থাকে, তা আলাদা আমরা ফেনাস্টয়েড ট্যাবলেটও দিই, ছেলেদের দিই, মেয়েদের দিই না ফেনাস্টয়েড ট্যাবলেটটা। তাছাড়া আমরা দিয়ে হচ্ছে কিছু সেরাম দিতে পারি। তারপরে এখন তো ভালো ভালো চিকিৎসা চলে আসছে, আমরা লেজার ট্রিটমেন্ট দিই। তারপরে আপনার পিআরপি দিই, প্লেটলেট রিচ প্লাজমা। এখন খুব শোনা যায় যে প্লেটলেট রিচ প্লাজমা, পিআরপির কথাটা। এই পিআরপির চেয়ে আরও আপগ্রেডের কিছু জিনিস চলে আসছে, এখন গ্রোথ ফ্যাক্টরও চলে আসছে। তো এগুলি দিয়ে আমরা আসলে ফার্স্টে ট্রাই করবো যে চার চুল পড়াটা বন্ধ হবে, বা চুল যদি সে একটু ঘন করতে চায় এগুলিতে করতে পারে সে। তারপরে স্যার প্রয়োজন অনুযায়ী আমরা নেক্সটে তার যদি আরও কিছু প্রয়োজন পড়ে ফার্দার, তখন আমরা অন্য প্রসিডিউরে চলে যাব। হ্যাঁ স্যার, এখন খুব কমন একটা প্রশ্ন চলে আসে যে তাহলে আমি কিভাবে এই চুল পড়া প্রতিরোধ করতে পারি? আচ্ছা, এই যে চুল পড়া প্রতিরোধের জন্য তো একটা হলো যে আমরা যেটা দেখতেছি যে আমাদের যে চুলগুলো পড়তেছে, যে এন্ড্রোজেনিক এলোপেশিয়া বা এই ধরনের, এগুলির জন্য আমরা প্রতিরোধ করব। তো আসলে আমরা যে এই যে মেডিসিনগুলোর কথা বললাম, আমি যেটা বললাম, আমরা মিনোক্সিডিলটা দিতে পারি। হ্যাঁ, এর পাশাপাশি আমরা একটা সিরাম দিতে পারি তাকে। হ্যাঁ, আর এর যদি পেশেন্ট যদি ঢাকায় থাকে অ্যাভেলেবল অনেক এখন সেন্টার, অ্যাস্থেটিক সেন্টারগুলোতে লেজারের অপশনগুলো আছে, লেজার লাইটগুলো সে নিতে পারে। হ্যাঁ, তারপরে আপনার পিআরপিটাও নিতে পারে। এগুলিতে আমরা চুল পড়াটা বন্ধ করতে পারি। হ্যাঁ, আর এছাড়া কিছু হোম রেমিডিও আছে। অনেক সময় আমাদের বাসায় যদি কেউ পেঁয়াজের রস ইউজ করতে পারে, তারপর হচ্ছিল বিভিন্ন ধরনের অয়েলগুলো আছে, তো এগুলো চুল পড়াটা কিছুটা হলেও কমায়। এগুলোই হার্বাল কিছু ইমব্যালেন্সের কথা বলছিলেন, ওটাও যদি আমরা ব্যালেন্স করতে পারি তাহলে আমাদের চুল পড়াটা। কিছু ডায়েটের কথা বলছিলেন। হ্যাঁ, তো ডায়েটের হচ্ছিল আমরা যেগুলি আসলে কিছু সাপ্লিমেন্ট থাকে, যেমন যদি পেশেন্ট এনিমিক যদি থাকে যদি, তাহলে তার চুল পড়তে পারে। পেশেন্টকে এনিমিয়াটা কারেকশন করতে হবে। তারপর তার কিছু ফুড সাপ্লিমেন্ট তার এগুলি সে আলাদা করে অ্যাড করতে পারে। হ্যাঁ, যেমন ভিটামিন সি, তারপর হচ্ছিল আয়রন। হ্যাঁ, তো এইগুলো বা বায়োটিন, যেটা বায়োটিনটা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে চুলের জন্য। হ্যাঁ, এই বায়োটিনটা সে আলাদা করে ইনটেক করতে পারে। বায়োটিন আলাদাভাবে ক্যাপসুল আকারে পাওয়া যায় বায়োটিন। ঠিক আছে স্যার, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো অ্যাডভাইস থাকে, চুল পড়া তো স্যার খুব কমন একটি সমস্যা। জি, আচ্ছা, আমাদের চুল পড়াটা তো একটা কমন সমস্যা, এবং যেহেতু চুল আমাদের সৌন্দর্যের একটা প্রধান পার্ট, তো এই জন্য আসলে আমি বলবো যে আমরা এখন যেটা মানে আমরা সৌন্দর্যের জন্য যে কেমিক্যালটি ইউজ করতেছি, ধরেন আমরা একটা জেল ব্যবহার করতেছি, স্প্রে ইউজ করতেছি বা ডাই ইউজ করতেছি, আমি বলবো এগুলিকে কমায় দিতে। হ্যাঁ, মানে এগুলি মানে যত কম ইউজ করা যায়, কারণ এগুলি চুল প্রধান নষ্টের এখন কারণ। হ্যাঁ, অনেকে চুল খুব মানে শক্ত করে খোপা করে বা টাইট করে চুল বাঁধে, এটাও কিন্তু চুল নষ্ট হওয়ার একটা প্রধান কারণ। মানে সবসময় একই পজিশনে একইভাবে টাইট করে চুল বাঁধলেও চুল কিন্তু নষ্ট হয়। তো আমার সাজেশন যে আপনারা এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে পারলে, এবং যদি আমরা আমাদের খাদ্যাভ্যাস আমরা যদি ঠিক করি, আমাদের সুষম খাবারগুলো যেহেতু খেতে পারি, রেগুলার প্রোটিন, তারপর হচ্ছিল বায়োটিন, বা আমাদের যদি আলাদা করে সাপ্লিমেন্ট নেই, তাহলে আমরা আমাদের চুলটাকে সুন্দরভাবে ধরে রাখতে পারবো। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি খুব মূল্যবান তথ্যগুলো আমাদেরকে দিলেন। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন চুল পড়ার কারণ এবং তার প্রতিরোধ, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন।